আসসালামু আলাইকুম, স্বাগত সবাইকে আমার আজকের পর্বে। তৈরি করে দেখাবো সবজি দিয়ে মজাদার মোগলাই পরোটার রেসিপি। আশা করছি আপনাদের কাছে রেসিপিটা ভালো লাগবে। এখানে 1 কাপের মতো আলু একটু ছোট টুকরা করে কেটে নিয়েছি। আধা কাপের মতো নিয়েছি গাজর আর ফুলকপি, সেই সাথে নিয়েছি 1/3 কাপ মটরশুঁটি। এবার চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি, এর মধ্যে নিয়েছি 3 টেবিল চামচ রান্নার রেগুলার তেল। তেল গরম হয়ে গেলে এবার এর মধ্যে দিলাম 2 টেবিল চামচের মতো চীনাবাদাম। এবার চীনাবাদামগুলোকে কিছুক্ষণ ভেজে নিচ্ছি। আর যখন দেখবেন চীনাবাদামগুলো একটু ফেটে যাচ্ছে তখন এগুলোকে চুলা থেকে নামিয়ে নিতে হবে। এবার এর মধ্যে দিলাম 1 চা চামচের মতো 5 ফোড়ন। চুলার আঁচ মিডিয়াম হিটে রেখে এই 5 ফোড়নগুলোকে একটু ভেজে নিচ্ছি। 5 ফোড়নগুলো ভেজে নেওয়া হয়ে গেলে এবার এর মধ্যে দিলাম 1/4 কাপ পেঁয়াজ কুচি আর 2টা আস্ত কাঁচামরিচ। এবার এই পেঁয়াজগুলোকে কিছুক্ষণ ভেজে নিচ্ছি। যখন এই পেঁয়াজগুলো একটু নরম হয়ে আসবে ঠিক সেই পর্যায়ে আমি এর মধ্যে দিয়ে দিব আদা রসুন বাটা। এখানে 1 চা চামচের মতো আছে। আদা রসুন বাটা দেওয়া হয়ে গেলে কিছুক্ষণ ভেজে নিচ্ছি, এতে করে আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যাবে। এবার চুলার আঁচটাকে আমি এই পর্যায়ে লো হিটে করে দিয়েছি। এবার এর মধ্যে দিলাম আধা চা চামচ হলুদের গুঁড়া, 1 চা চামচ দিয়েছি মরিচের গুঁড়া, আধা চা চামচ দিয়েছি গরম মশলার গুঁড়া, 1 চা চামচ দিয়েছি জিরার গুঁড়া, আধা চা চামচ দিয়েছি লবণ। এবার মশলাগুলোকে ভেজে নিচ্ছি। এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম সামান্য একটু পানি মশলাগুলোকে ভালোভাবে কষিয়ে নেওয়ার জন্য। আর যখন এই মশলাটা খুব ভালোভাবে কষে যাবে আর তেলটাও ভেসে উঠবে ঠিক সেই পর্যায়ে এর মধ্যে আগে থেকে কেটে রাখা সবজিগুলোকে দিয়ে দিতে হবে। আর চেষ্টা করবেন প্রতিটা সবজি একটু ছোট করে কেটে নিতে, এতে করে দেখবেন খুব সহজে এই সবজিগুলো সেদ্ধ হয়ে যাবে। সবজিগুলো দেওয়া হয়ে গেলে ভালোভাবে মশলার সাথে মিশিয়ে নিচ্ছি। চুলার আঁচটাকে মিডিয়াম হিটে করে দিব আর এই হাঁড়িটাকে ঢাকনা দিয়ে ঢেকে এই সবজিগুলোকে রান্না করব 5 থেকে 6 মিনিটের মতো। 5-6 মিনিট পর আমি ঢাকনাটাকে খুলে দিয়েছি আর দেখতেই পাচ্ছেন সবজির থেকে কিন্তু বেশ খানিকটা পানি বের হয়েছে। এবার এই সবজিগুলোকে ভালোভাবে সিদ্ধ করে নেওয়ার জন্য আমি এর মধ্যে আরো কিছুটা পানি দিয়ে দিলাম। যেহেতু সবজিগুলোকে ছোট করে কেটে নিয়েছি তাই এর মধ্যে কিন্তু খুব বেশি পরিমাণে পানি দেওয়া যাবে না। আমি 1 কাপের মতো পানি দিয়েছি, আপনারা প্রয়োজন অনুযায়ী দিয়ে দিবেন। এবার ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে দিব আর এই সবজিগুলোকে ততক্ষণ পর্যন্ত রান্না করতে হবে যতক্ষণ না পর্যন্ত সবজিগুলো ভালোভাবে সিদ্ধ হয়ে আসে। এর মধ্যে কিন্তু সবজিগুলো খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। এবার চামচের সাহায্যে এই সবজিগুলোকে একটু থেতলে নিচ্ছি, এতে করে এই মিশ্রণটা একটু আঠালো হবে আর মোগলাই পরোটাগুলো তৈরি করার সময় সুবিধা হবে। সবগুলো মিশ্রণই কিন্তু থেতলে নেওয়া যাবে না, আমি কিছুটা আলু থেতলে নিচ্ছি আর বাকিগুলো আস্ত থাকবে। ভালোভাবে এই আলুর পুরটাকে থেতলে নেওয়া হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দিলাম 2 টেবিল চামচের মতো ধনিয়া পাতা কুচি আর আগে থেকে ভেজে রাখা বাদামগুলো দিয়ে দিয়েছি। সেই সাথে আমি এর মধ্যে সামান্য একটু লবণ দিয়ে দিলাম। এবার সবকিছুকে ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। আরো 2-1 মিনিট ভেজে নিয়ে এই পুরটাকে আমি চুলা থেকে নামিয়ে নিব। মিশ্রণটাকে আমি চুলা থেকে নামিয়ে একটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি আর ঠান্ডা হয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। কোনোভাবেই কিন্তু এই গরম পুরটা দিয়ে মোগলাই পরোটা তৈরি করবেন না, তাহলে কিন্তু মোগলাই পরোটাগুলো ভালোভাবে ভাজ করা যাবে না। তাই অবশ্যই ঠান্ডা হয়ে যাওয়ার পর মোগলাই পরোটাগুলো তৈরি করতে হবে। একটা বাটির মধ্যে আমি নিয়ে নিচ্ছি 2 কাপ পরিমাপে ময়দা। এর মধ্যে দিয়ে দিচ্ছি আধা চা চামচের মতো লবণ। এবার ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গেলে এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম 1 টেবিল চামচের মতো রান্নার রেগুলার তেল। তেল দেওয়া হয়ে গেলে খুব ভালোভাবে ময়দার সাথে মিশিয়ে নিচ্ছি। আর এই যে আমরা খামিরের মধ্যে একটু তেল ব্যবহার করলাম, এই তেল ব্যবহার করার কারণে মোগলাই পরোটাগুলো অনেকটা ক্রিস্পি হবে। ভালোভাবে যখন তেল দিয়ে ময়দা মিশিয়ে নেওয়া হয়ে যাবে তখন এর মধ্যে অল্প অল্প করে নর্মাল পানি দিয়ে একটা খামির তৈরি করতে হবে। আর অবশ্যই অল্প অল্প করে দিতে হবে আর মাখিয়ে নিতে হবে, তা না হলে কিন্তু খামিরটা নরম হয়ে যেতে পারে। আমরা রুটি বা পরোটার জন্য যেভাবে খামির তৈরি করি এই খামিরটাকেও সেম পদ্ধতিতে তৈরি করতে হবে। এই যে দেখতে পাচ্ছেন এর মধ্যে কিন্তু সফট একটা খামির তৈরি করা হয়ে গেছে। এবার এই খামিরটাকে আমি সরাসরি একটা কাউন্টার টেবিলের উপর নিয়ে নিচ্ছি। এটাকে ভালোভাবে মথে নিয়ে লম্বাটে করে শেপ দিয়ে দিচ্ছি। তারপর একটা ছুরির সাহায্যে এই খামিরটাকে কেটে নিচ্ছি। আমি সমান 4টা ভাগে ভাগ করছি। আপনারা যদি মোগলাই পরোটাগুলোকে ছোট করে তৈরি করতে চান সেক্ষেত্রে লেচিগুলোকে আরো একটু ছোট করতে পারেন। এবার এখান থেকে একটা লেচি নিয়েছি, তারপর গোল বলের মতো তৈরি করে নিচ্ছি। ভালোভাবে মুড়িয়ে নেওয়া হয়ে গেলে আমি কাউন্টার টেবিলের উপর রেখে সামান্য একটু শুকনো ময়দা ছড়িয়ে দিয়েছি। তারপর একটা রুটি বেলে নিতে হবে।
চেষ্টা করবেন পাতলা করে একটা রুটি বেলে নেওয়ার। যতটা পাতলা করতে পারবেন মোগলাই পরোটাগুলো ভাজার সময় ততটা ক্রিস্পি হবে। আর অবশ্যই কাউন্টার টেবিলে একটু ময়দা ছড়িয়ে নেবেন, তাহলে আর রুটিটা কাউন্টার টেবিলের গায়ে আটকে যাবে না। এরই মধ্যে কিন্তু রুটিটা বেলে নেওয়া হয়ে গেছে। এবার যেই সবজি পুরটা তৈরি করলাম সেই পুরটা এরই মধ্যে কিন্তু ঠান্ডা হয়ে গেছে। এবার আমি রুটির মাঝ বরাবর দিয়ে সেই পুরটা দিয়ে দিলাম, আর আমি একটু চারকোনা করে দিয়ে দিয়েছি। এবার রুটির চারি সাইডে একটু পানি লাগিয়ে দিচ্ছি। এতে করে মোগলাই পরোটাটা ভাঁজ করার পর খুব সহজে আটকে থাকবে আর খুলে যাবে না। এবার একটা সাইড থেকে ভাঁজ দিয়ে দিচ্ছি, তারপর অপর সাইড থেকেও রুটিটাকে ভাঁজ করে দিতে হবে। ভাঁজ করে দেওয়া হয়ে গেলে এবার রুটির দুই সাইডে আবারও পানি লাগিয়ে নিচ্ছি, তারপর এটাকে ভাঁজ দিয়ে দিচ্ছি। একইভাবে করে আমি সবগুলো মোগলাই পরোটাই এভাবে করে তৈরি করে নিব, আর এগুলোকে ভাজতে চলে যাব। ভাজার জন্য চুলায় আমি পর্যাপ্ত পরিমাণ তেল মিডিয়াম হিটে গরম করে নিয়েছি, আর একে একে মোগলাই পরোটাগুলোকে তেলে ছেড়ে দিলাম। চুলার আঁচটাকে মিডিয়াম লো হিটে রেখে ততক্ষণ ভাজতে হবে যতক্ষণ না পর্যন্ত এগুলো ভাজা হয়ে যায় আর এর মধ্যে সুন্দর লালচে বাদামি রং চলে আসে। যখন রুটির একটা সাইড ভাজা হয়ে যাবে তখন আমি এই রুটিগুলোকে উল্টে দিলাম, আর এভাবে করে একটু পরপর উল্টে পাল্টে দিয়ে ভেজে নিতে হবে। এতে করে দেখা যাবে প্রতিটা সাইড থেকেই সুন্দর রং আসবে। এর মধ্যে কিন্তু মোগলাই পরোটাগুলো ভাজা হয়ে গেছে। চুলার আঁচ মিডিয়াম হিটে রেখে মোগলাইগুলোকে ভাজতে আমার প্রায় 9 থেকে 10 মিনিটের মতো সময় লেগেছে। এবার এই পরোটাগুলোকে আমি চুলা থেকে নামিয়ে নিব। আশা করছি আমার আজকের এই ভিন্ন স্বাদের মোগলাই পরোটা আপনাদের কাছে ভালো লেগেছে। চেষ্টা করবেন এই মোগলাই পরোটাগুলোকে গরম গরম সার্ভ করতে নিজের পছন্দের যে কোনো টাইপের সস দিয়ে। আজ তবে বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।